নবীজি ফরমায় তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। ও আমার মায়ার নবীর উম্মত, মায়ার নবী ফরমান ও আমার সাহাবায়ে কেরাম, মানুষে মহিলাদের 4টা বৈশিষ্ট্য দেখিয়া শাদী বিবাহ করে। ও আমার সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4th নম্বরে ফরমান, তোমরা দিনদার স্ত্রী, নেককার স্ত্রী, নেককার মহিলা শাদী করিও। সুবহানাল্লাহ জুড়ে হোক। ওলি দিনিহা, কেউ আছেন দিনদার দেখিয়া শাদী বিবাহ করেন। আমরা জন্য উচিত হলো দিনদারিরে প্রাধান্য দিতাম। ফাজফার বিজাতি দিনী তারিবাতি ইয়াদাক। দিনদার স্ত্রী পাওয়ার বাদেও যদি আমার ছেলের জন্য দিনদার স্ত্রী যদি না আনি, নবীজি বদদুয়া দেন, কন তোমার আত্মা টিউলোক। নাউজুবিল্লাহ জুরে হোক। এতে বোঝা গেল এই হাদিসটার, ও আমার সোনার যুবক ভাই, বিবাহ শাদী করতে সময় খবরদার ফেসবুকের চয়েস না, ইউটিউবের চয়েস না, ইমুর চয়েস না, হোয়াটসঅ্যাপের চয়েস না, ফোনালাভর চয়েস না, কোরআন আর হাদিসের আলোকে দিনদার স্ত্রী যে হবে, তার সাথে আমার পরিচয় থাকুক কিংবা নাই থাকুক, তার সাথে আমার সম্পর্ক হোক মনে নাই হোক, আমি পরিচিত হই আর মনে নাই হই, আমি সর্বদা তাকেই প্রাধান্য দিব। চিৎকার দিছি রেখো, ঠিক কিনা? ও আমার যুবক ভাই, ভবিষ্যৎ প্রজন্মর দিকে তাকাও আর মাটির বায় চাও, আর আমি গোয়েনকাটির কথা মনোযোগ দিয়ে শুনো। আজ যদি আমরা ফোনালাভের মাধ্যমে, ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে নিজের ফ্রেন্ড লিস্ট তাকিয়া যদি চয়েস করিয়া যদি দিনদারির প্রাধান্য না দিয়া, ই রওয়াজি প্রথা অনুযায়ী লেভেল দেখিয়া আর ডিজিটাল দেখিয়া আর স্মার্ট দেখিয়া আর লন্ডনি দেখিয়া আর আমেরিকান দেখিয়া আর মাল দেখিয়া যদি স্ত্রী আনো, তাহলে কদিন বাদে যে খালি টেহর খাইবাই, সারা জীবন খালি মালগোর টেহরে দিন যাইব। আরো যেরকম ঠিক কিনা? আর ইবা যদি টেহর নাও যদি খাওয়ারে ভাই, বেশ ব্যতিক্রম গুনতা খরাত গেলে মামলা দিয়া জেল হারাইয়া জেলর পানি খাওয়াইয়া লক সারিয়া, এর বাদে তোমার জীবন ধ্বংস করবো, এর বাদে ওবার লক সারবো। মাথো না জুড়ে কথা ঠিক কিনা? আজ রাহে কারাম। ও আমার কলিজার টুকরা যুবক ভাই, আপনার খেদমত আমি তোমার আরাজ। মায়ার নবী যেহেতু ফরমাইছেন, ওলি দিনিহা, মানুষে এক শ্রেণীর মানুষে দিনদারি দেখিয়া মহিলারে শাদী বিবাহ করে। ফাজফার বিজাতি দিন তারিবাতি ইয়াদাক। দিনদারিরে প্রাধান্য দিতাম। দিনদারি পাওয়ার বাদেও যদি সেই নারীরে আমরা যদি শাদী বিবাহ না করি, তে নবীজি বলেন তোমার আত্মা টিউলো হইতো। ইয়াদ রাখেন জানি ধ্বংস হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমার কথা গুসা কররানি আপনারা। গেল 2। 3 নম্বর আউকা, আমরার ভবিষ্যৎ প্রজন্ম, যেই স্বামী এবং স্ত্রীর গড় তাকিয়া ভবিষ্যৎ প্রজন্ম দুনিয়াত আইতা, এই ক্ষেত্রে আপনি এখনো শাদী বিবাহ করছেন না, কিংবা মহিলার এখনো শাদী বিবাহ হইছে না, কিংবা আমরা শাদী বিবাহ করি লইছি, বাচ্চা কাচ্চা পাইলিছি, সন্তানাদি পাইলিছি, সর্বাবস্থায় আল্লাহ তাআলার দিকে মুতওয়াজ্জা হইয়া ভবিষ্যৎ প্রজন্ম ভালো হওয়ার জন্য সর্বদা আল্লাহ তাআলার লগে যোগাযোগ রাখা, দোয়া করা। সুবহানাল্লাহ জুড়ে করে ব্যাপারটা, আরো জুড়ে কথা সুবহানাল্লাহ। এর দিকে ইঙ্গিত আর ইশারা করছেন আল্লাহ কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের শেষ রুকু। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। ও আমার মায়ার নবীর উম্মত, সত্যিকার অর্থের যদি ভালো সন্তান পাইতে যদি চাই, ভালো সন্তানের যদি বাবা হইতাম চাই,
ভালো সন্তানও যদি দাদা হইতাম চাই, ভালো সন্তানও যদি নানা হইতাম চাই, ভালো সন্তানও যদি বড় আব্বা হইতাম চাই, ভালো সন্তানও যদি আঙ্কেল হইতাম চাই, ভালো সন্তানও যদি মামা হইতাম চাই, অদোস্ত আহবাব এই দোয়ার বিকল্প নাই। সুবহানাল্লাহ একবার। আল্লাহ দোয়া করা, আর এই দোয়া যারা করেন রব্বে করিমে ফরমায় এরা হইলে আমি রহমানের খাঁটি বান্দা। সুবহানাল্লাহ একবার। বালা বউ পাওয়ার দোয়া, বালা আওলাদ পাওয়ার দোয়া যারা করেন আল্লাহ কইন এরা আমি রহমানের খাঁটি বান্দা। সুবহানাল্লাহ জুড়ে করে আসমানও মঞ্জুর করাইতাম বালা স্ত্রী পাওয়ার, বালা সন্তান পাওয়ার লাগি আসমানও মঞ্জুর করাইতাম। মাতো না জুড়ে ঠিক কিনা? ও কারণে আল্লাহ দোয়া শিখাই দিলা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আমাদের প্রতিপালক, ও আমরার মুনিব, আপনি আমরারে ওলা স্ত্রী আর ওলা সন্তান দেও, যেই স্ত্রীর মুখ দেখার বাদে, যেই সন্তানের মুখ দেখার বাদে, যেই সন্তানের চালচলন ব্যবহার দেখার বাদে, যেই সন্তানের আচার ব্যবহার দেখার বাদে, চলাফেরা দেখার বাদে, উঠা বসা দেখার বাদে অদুস্ত ভাব চক্ষু শীতল হয়, কলিজাটা ঠান্ডা হয়। আল্লাহ যেটা আওলাদের মুখ দেখলে, যেটা সন্তানের মুখ দেখলে, যেটা স্ত্রীর মুখ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহ হাবলা না আপনি আমরা রে ওলা আওলাদও দেও, ওলা স্ত্রীও মিলাইয়া দেও। সুবহানাল্লাহ জুড়ে হও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ও আমরা রব বালা মানুষের ইমাম বানাও, বালা মানুষের পেশোয়া বানাও, বালা মানুষের বাবা বানাও, বালা মানুষের দাদা বানাও, বালা মানুষের নানা বানাও। অদোস্ত আহবাব ওই দোয়া যদি আমরা সর্বদা আল্লাহর দরবার করি, ফেসবুক ইউটিউব আর হোয়াটসঅ্যাপ আর ইমু যদি তালাশ না করি, অদোস্ত আহবাব আসমান মঞ্জুর করাই নিতে পারলে আল্লাহ ওলা স্ত্রী যুবকরে মিলাইয়া দিবা, ওলা স্ত্রীর ঘর থেকে ওলা সন্তান জন্ম দিবা, যেই সন্তানের দ্বারা আপনি কোনোদিন সমাজ লাঞ্ছিত হইতা নাই, সমাজও কোনোদিন বঞ্চিত হইতা নাই, দুনিয়া তো বেইজ্জত হইতা নাই, আখিরাত তো বেইজ্জত হইতা নাই। পক্ষান্তরে দোস্ত আহবাব যদি কুসন্তান আল্লাহ ইয়াদ বিল্লাহ আল্লাহর কাছে বানা চাই, যদি আল্লাহ কুসন্তান যদি দিলেন তাহলে দুনিয়া তো মা বাবার লাঞ্ছনার শেষ নাই, আখিরাতেও গেলেও সেই সন্তানের দ্বারা আপনি মা আর বাবার সাজা শাস্তি ছাড়া কোনো পথ নাই। আমি ইনশাআল্লাহ দলিল হইয়া আল্লাহ তৌফিক আপনারা খালি মনে মনে দোয়া করতে থাকুক। অদোস্ত আহবাব দুনিয়ার লাঞ্ছনা বঞ্চনা, দুনিয়ার শর্মিন্দগি এগুলো আমরা সবু এই ব্যাপারে সবু হইলাম বিজ্ঞ, সবে জানি, কেউ যে জানি না ইলা না, সব সচেতন। আজ কত মানুষ আছেন, কত বাপ আছেন, কত মা আছেন সন্তানের কারণে সমাজে মুখ দেখাইতে পারে না, ইলা সন্তান আসেন মাথুকে একবার তা। আর যদি এই সন্তান যদি নষ্ট হয়, আমি যদি তারে ভালো করতাম না পারি, ভালো করার যদি চেষ্টা না করি, কিয়ামতের দিন আল্লাহর আদালত ও সন্তানে তার মা বাবার ব্যাপারে আপিল করব। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। তো দুনিয়ায় তো সন্তানে বেইজ্জত করাইলু হয়, হাওনো গেলেও আল্লাহর আদালত সন্তানে মার বাবার লাগি ডবল শাস্তির দায় আপিল করব। আল্লাহ আপনি আমরা হেফাজত করো, আমিন হাজুর রেখো। তাহলে দোস্ত হল বুজুর্গ হল 3 নম্বর কাম হইল আমরার জন্য উচিত হইল নিজের ভবিষ্যৎ প্রজন্ম যদি বালা দেখতাম চাই, ইলা আওলাদ যদি পাইতাম চাই, তাহলে আপনার আমার জন্য নেককার স্ত্রী বাছাই করার পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে হামেশা হামেশা এই ধরনের দোয়া করা আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ আমরা সবারে চাইবার তৌফিক দিক, আমিন হোক একবার। আওকাত 4 নম্বর, বিবাহ শাদী যেটা আছে, এই বিয়া শাদী এটা কিতা বুঝেন
নবীর সুন্নত নি না না মাতুকে কথা নবী যে ফরমান আন্নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। মায়ার নবী ফরমান ও আমার সাহাবায়ে কেরাম রে আমার উম্মত, বিয়া শাদী আমার সুন্নাত, যে আমার সুন্নত এড়িয়া চলে বিমুখ হয়ে থাকে, যে আমার সুন্নত বিয়ার নামী সুন্নত আদায় করে না, আমার নবী ফরমান ইগু আমার উম্মতর মাজর নাই। তে তো বিয়া শাদী গীতা সুন্নত মাতুকে কথা বিয়া শাদী নবীর সুন্নত। আচ্ছা কৌসাই ও নবীর সুন্নত বিয়া যেগু সেই শাদী বিবাহটা সুন্নতর আলোকে হইতো না আমরা যে প্রথা আছে প্রথা অনুপাতে হইতো? মাতুকে কথা নবীজির সুন্নত তরিকা অনুযায়ী শাদী বিবাহ হইতো। মায়ার নবীর সুন্নতর আলোকে যদি শাদী বিবাহ হয়, ও যুবক ভাইয়েরা আমার নবীর সুন্নত মোতাবেক সুন্নত তরিকা অনুযায়ী শাদী বিবাহ করিয়া দেখিও ইনশাআল্লাহুল আজিজ মূল ভিত্তি যেটা সেটা আমার নবীর সুন্নতর রঙে রঙিন হওয়ার কারণে এমন স্বামী স্ত্রীর করতে কি আল্লাহ কুসন্তান দিতে নয়, ইনশাআল্লাহ সুসন্তানের জন্ম হবে। চিৎকার দিয়ে রাখো ঠিক কিনা? কিন্তু আজ দেখা যায় আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করি, কিন্তু বিবাহ শাদী করার বেলায় গেলে নবীর সুন্নতর দ্বার দ্বারে নাই। তখন আমরা ডিজিটাল যুগ, স্মার্ট বাংলাদেশ, এটা আগর চলন রয়েছে না, এটা নতুন প্রথা অনুযায়ী শাদী বিবাহ না করলে তো উয়েট নষ্ট হবে। মাথো না দেখি আপনারা শাদী বিবাহ হইতো নবীর সুন্নত তরিকা অনুযায়ী। যুবক আপনি অদূর ভবিষ্যতে আব্বু হইব, আরো অদূর ভবিষ্যতে গেলে আপনি দাদা হইবা নানা হইব, কিন্তু আপনি ইয়াদ রাখেন জানি মূল ভিত্তি যদি নবীর আদর্শ মতন হয় ইনশাআল্লাহ নবীর আদর্শবান কিছু সৈনিক আল্লাহ আপনার খানদানটাকে জন্ম দিবা। মাথা ফিরে কথা ঠিক কিনা? আর যদি আমেরিকা লন্ডন ইহুদ খ্রিস্টানদের ফ্যাশনের মতন ইলা ফ্যাশন করিয়া ইলা যদি রওয়াজ আর প্রথা অনুযায়ী শাদী বিবাহ যদি করো, তাহলে ইয়াদ রাখেন জানি আল্লাহ না করুক বেশিরভাগ দেখা যার ওলা যেগুন ওইতিরা হাগুন ওলা, যে জেলা তার ভাইও ওলা। আমার কথায় বেজারি রেন আপনারা। আউকা নবীর আদর্শ মতে শাদী বিবাহ হইত, সেই ক্ষেত্রে এক নম্বর লক্ষণীয় বিষয় হইল কইনার পক্ষে মোহরের বেলা টানাটানি করতা না, সুন্নতি মোহর। আর পুরুষের বেলায় এই ক্ষেত্রে অতি বেশি বাড়াবাড়ি না, বা সুন্নতি মোহর নির্ধারণ করার বাদে আপনার জন্য উচিত হইল সাধ্য অনুযায়ী মোহর পরিশোধ করা। মাথা নজরে ঠিক কিনা? সুন্নতি মোহর হইতো আপনি উসল দিতা, এগুলা কইনা বেটির বাপে লইলা দুয়াই 10 লাখ হইতো মোহর, ফুয়াই হইল দিমু 10 লাখ। আবার তে সোনা কত আন বলে বাফুড়ির বাপে মানেন না 4-5 তোলা সোনা না হইলে ফুয়াই হয় আচ্ছা দিমু 4-5 তোলা সোনা, তবে অতখান দেওয়াও লাগবো। গুমনি আপনারা কতখান দেওয়া লাগবো? বক্স পালং দেওয়া লাগবো, ওয়াল ক্যাবিনেট দেওয়া লাগবো, ওয়ার্ডরোব দেওয়া লাগবো, সোফা দেওয়া লাগবো, ফ্রিজ দেওয়া লাগবো, মোটর সাইকেল দেওয়া লাগবো, আমারও আমেরিকা লন্ডন ফাটাইতে হইব। ঘুমানি আপনারা এখন বেশিরভাগ দেখুন জানি মানুষের দিলের মাঝে ওয়াসওয়াসা বেশ মোর যদি ফুলির দৌড়াই তেও মনে মনে বলে মামারে ও জুয়ালিলাম, মামারে ও জুয়ালিলাম, আমার বুড়ি আর কোনোদিন আর তালাক দিতে পারতো না, বেশ টাকা মোর দৌড়াইছি। বেশিরভাগের নিয়ত আল্লাহ মাথা না দিলে ঠিক না? তোমার মূল্য দিতেও যদি ইলা টাকা পেলে বেশরি মোর দৌড়াই তইলে আর কোনোদিন আর তাই লড়তা পারবে না। জুয়ালিলাম বালা করি বাউকে ইয়াদ রাখিও তোমার বুড়ি করে যদি আল্লাহর ইচ্ছা হয়ে যায় আর তার তকদিরে যদি তাকে রইতো না তে হে 10 লাখ না 15 লাখ হলেও দিয়া হইব, 10 টাকা লো আর বাক যা ইলা মনে হয় মানে শাড়ি দিলে না তে তুমি জুয়ালিয়া ফাইলাই না। আবাও
আমার নবীর সুন্নত তরিকা অনুযায়ী মহরে ফাতিমের আলোকে শাদী বিবাহ দাও, ইনশাআল্লাহুল আজিজ আজীবন তোমার গুলিয়ে স্বামীর সংসার করব, সেই সংসারটা হবে সোনালী সংসার। চিৎকার দিতে রাখো ঠিক কিনা? সোনালী সংসার হইব। দোস্ত আহবাব, এই ক্ষেত্রে সুন্নতি তরিকায় বিবাহ শাদী হওয়ার ক্ষেত্রে 2 নম্বর বিষয় হইল মোহর ঠিক আছে, মোহরে ফাতিমি সুন্নতি মোহর, আর আপনার মেয়েরে আর বেটার ছেলের সাথে আব্দুল্লাহর ছেলের সাথে বিবাহ শাদী দিতা। আমার ছেলে শাদী বিবাহ করতো, আমি কন্যা আনতাম আর আপনি দিতা। এই সময় বিবাহ শাদী যেটা আছে এটা হইতো সুন্নত তরিকায়। সবচেয়ে বেটার হইল মসজিদ হওয়া, সবচেয়ে উত্তম হইল কোন জায়গায় বিয়ে হইতো, আরো জুড়ে খাওয়ারে মসজিদ হইতো। 2 নম্বর হইল ওলা যদি বড় মুসলমান হলার নেক মানুষের জমাত যদি থাকে, যেমন মনে হল যে আজকে যে জলসা আছে ওইলা নেক মানুষের মজলিসে যদি কোন নেক মানুষে যদি শাদী বিবাহ যদি ফলায় আর স্বামী স্ত্রীর উভয়ের মাঝে যদি বিবাহ বন্ধনে উভয় যদি আবদ্ধ হয়, ইনশাআল্লাহুল আজিজ এইসব নেক মানুষের, নমাজি মানুষের, আল্লাহওয়ালা মানুষের, হাজি সাহেব হলর, তুলাবা হলর, উলামা হলর, ফুজালা হলর, সালেহিন হলর দুআর মাধ্যমে ইনশাআল্লাহ সেই বিবাহ শাদী করেনেওয়ালা পুরুষ এবং মহিলার ভবিষ্যৎ প্রজন্ম যারা হইবা এরা সুসন্তান হইবা, কুসন্তান হইতা না। বেজারের নাতে আমি তুলা কইতাম মত আসেনি আপনারা এবলা আমরা আর বিয়া শাদী তৈল রওয়াজি, বিয়া গেছে কি সেন্টারও, আর কইনা বেটিরে হাজানি গেছে কি ভাল্লারও। কইনা বেটি হাজানি গুনানো আর বিয়া গুনানো। আচ্ছা, বিবাহ শাদীর ক্ষেত্রে বরযাত্রী খাওয়ার কোনো তরিকা, সুন্নতি কোনো তরিকা নাই। ইতো হইলো আমরা রওয়াজি তরিকা, দাম দি খাওয়া। আমরা যারা কই বৈরাতি খাওয়া, কিতা খাওয়া, বৈরাতি খাওয়া। কিন্তু আমার দাইনি বই মুহাদ্দিসিন হল আছেন, মুফতি সাহেব হল আছেন, বড় বড় আলিম হল আছেন, মাতাইও বৈরাতি খাওয়ার যে প্রচলন যেটা, এটা নবীর যুগে আসিল না, সাহাবায়ে কেরামের যুগে আসিল না, তাবেঈনদের যুগে আসিল না, তবে তাবেঈনদের যুগে আসিল না। ও দোস্ত আহবাব, আজকে আমরা এই বৈরাতির প্রথাটা চালু করিয়া আজ মেয়ে হলর বাপ হলরে জুলুম চলের, জুলুম জুলুম জুলুম। আরো জোরে হও ঠিক কিনা? আবাও এই ক্ষেত্রে সুন্নত আসিল শাদী করেনেওয়ালা বেটায় স্ত্রীরে গড়া আনার বাদে প্রথম দেখা সাক্ষাৎ যেই রাত্রিতে হবে, ওই প্রথম দেখা সাক্ষাতের পরের দিন স্বামীর বাড়ির যেই খানির আয়োজন হয়, যাকে বলা হয় ওলিমা, সেই ওলিমা করাটা হইল সুন্নত। অবাজান মাতো ওলিমা করাটা, আরো যে ওলিমা করাটা, ওলিমা কি কি করতো, ফুলির বাপে না ফুলির বাপে মাতো মাতো করতা। অলিমা কইনা বেটি করতো নিনা দাম দিয়ে করতো, ইকু হোর বাড়ি হইতো নিনা জামাইর বাড়ি হইতো, ইকু দামদর বাড়ি হইতো, ইকু জামাইর বাড়ি হইতো। কিন্তু দেখা যায় এবলা খারবার বড় উল্টা মাতলা দিলে ঠিক কিনা? এলা চাই মূলটাকে যদি আমরা বিপরীত পথে যদি হাঁটি, সঠিক রাস্তা চালিয়া বেপথে যদি আমরা মূলটাকে যদি আটার ধরি, কিতা বুঝোয় এমন স্বামী স্ত্রীর করতে গিয়া সুজা সন্তান আইব না তেড়া, আরো জুড়ে খাও না ইগুর করতে গিয়া গাঞ্জাকুর, মদকুর, সুদকুর, লাঠিয়া, বান্দা, গুন্ড, আর দেখুন বড় বার বাদে বুঙ্গা মারুন মাথুন না দিকে আপনারা ও তাইবা। আল্লাহ আপনি হেফাজত করো, আমিন। হও একবার দুস্তফল বুজুর্গ হল, আমার কলিজার টুকরা যুবক ভাই, আপনারা কাছে আমার আর আজ রাহে কারম মাটির বাইসাও হৌরর বাড়ি খাওয়ার দান্দা করিও না, নিজের বাড়িতে অলিমা করার চেষ্টা করিও। আল্লাহ আপনি আমরা তৌফিক দাও, আমিন। হাজুর রাখো ও গেল আমরা সুন্নত তরিকায় ফরজ শাদী। ভবিষ্যৎ প্রজন্ম ভালো ভাইতে হইলে আমি সুন্নত তরিকায় শাদী বিবাহ করমু, আর সুন্নত তরিকা অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করব। এবারে সুসন্তান পাইতে গেলে
আল্লামা সাঈদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আনছেন তার রিসালাত, আমরা যে মহিলাগুলোর শাদী বিবাহের সময় যে মোহর যেটা নির্ধারণ করি, বেশিরভাগ চলন হইল 1 লাখ টাকা উসল দিল আর বাকি 9 লাখ টাকা খাদ্য বাকি ফেলাইল, আজীবনের বাকি মাতো নয়, কতদিনের দায় বাকি ফেলাইল, আজীবনের দায় বাকি ফেলাইল। আল্লামা সাঈদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান, কেউ যদি আদর্শবান নেককার সন্তান সুসন্তান যদি পাইতে চায় তাহলে সবচেয়ে ভালো হইল কম মোহর হইতো আর মোহরটা নগদ পরিশোধ করে নিত। আলবত্তা নগদ যদি পারে না তাহলে অন্তত দাপে 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 স্ত্রীর সেই প্রাপ্য যেটা স্ত্রী স্বামীর কাছে, যে স্বামী যে স্ত্রীর কাছে ঋণী সেই ঋণটা পরিশোধ করতো, মোহরটা আদায় করতো। মোহর যদি স্বামী যদি স্ত্রীর মোহর যদি আদায় করেন তাহলে ইনশাআল্লাহুল আযীম ওই স্বামী স্ত্রীর গড়টা গিয়া সুসন্তান জন্ম নিব। সুবহানাল্লাহ হুজুরে হও। কিন্তু আমার কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বী বাবারা, আমরা 10 লাখ টাকা 15 লাখ টাকা কাবিনো মোহর লেখাইয়া 1-2 লাখ টাকা উসল দিয়া সারাটা জীবন যায়। আমি আমার স্ত্রী লিয়া ঘর সংসার করি, বছরের পর বছর দেখা যায় আল্লাহ বাচ্চা কাচ্চাও দিতরা, পাইতে পাইতে 8 গু, পাইতে পাইতে 10 গু, পাইতে পাইতে 18 গু। আর বেটির মোহর এখনো কটে গা, ও গুলির 2 লাখ টাকা। আর কোনো খবর? ইয়া আল্লাহ, আল্লাহ রিপোর্ট আমার কাছে আসে, বিয়ার সময় মোহরানা বাবদ উসল দিতে গিয়া যে স্বর্ণ যেখানে দিছে, কিতা দিছে মাথরে ভাই কথা, আরো জুড়ে খাও না। ইয়া আল্লাহ, ই বিদেশ চাইতে করে বোর মরনা বাবা সোনা জানা দিছে, আপনার বেশি লিছে, ওখানে বেশি এই কেন গেছে কিতাব বুঝে নেলা যে বেটি গো হালাল হয়েছি, যে মোহরার ও আছে তাই মোহরার দ্বারা ও মোহরানা বাবদ যে গুণ একবার দিছি হি আপনার তা নিয়ে বেশিয়া বিদেশ গেলে কি এলা ই শুনাই কি নাই ফিরে আর দেও না। আর খাবিলে যখন বাকি লেখান আগুনও দের না। ও মেসাব আপনারা সাক্ষী, মুই উরু মানুষ, মোর ভুল হইলে আপনারা কোন জানি এল্লা কৌসাই ও জামাইর ঘর জামাই স্বামী স্ত্রীর করতে গিয়া সুসন্তান হইতো আর কুসন্তান হইতো। ও আমার মায়ার নবীর কলিজার টুকরা আমার যুবক ভাই মুরব্বী বাপ হল, আপনারা কাছে আমি ছোট মানুষের কোন জুড়ে আবদার, খবরদার মোহর বেশি ধরার দরকার নাই, মোহরটা কমই হোক আর এই মোহরটা পরিশোধ করার চেষ্টা করি। ওকে, এখন মোহর জোটেগাও বলা আসে সুন্নত তরিকা অনুযায়ী শাদী বিবাহ যদি হইতো তাহলে বর্তমান যে সেন্টারে বিয়া করার যাইতে যে 50টা 60টা 9,000 যাব করি যায়, এটা আনা পয়সা যায় না পয়সা দিয়ে যায়, তারার ভাবে যেমন লাগে ওলা এটা সারা আনা পয়সায় যায়। এটা টেকা দেওয়া লাগে না, টেকা দেওয়া লাগে না লাগে না, আরো জোরে খাও না। দোস্ত আমার ওই যে শাদী বিবাহ করতে সময় সেন্টারে বিয়া করতে গিয়া ও যুবক ভাইয়েরা গাড়ির বাবদ যে পয়সাগুলা দেও, যদি শ্বশুর বাড়ি গিয়া সেন্টারে গিয়া যদি বইরাতি না খাইয়া ও টাকাটা যদি মহারানা বাবদ স্ত্রী যদি আদায় করতায় তাহলে তুমি তো বহুত বড় ঋণ থাকি বাঁচি যাইতাই। মাতরাজির ঠিক না? অন্য একটা মাস আল্লাহ কইলে কইতাম নিসাব হল। আমরা সচরাচর দেখি বেটিন তোর মর যেগুলা পাইলা বিয়ার দিন তো পাইলা, বেশিরভাগে দেখা যায় এই মর এগুলা আর দেইনু না। এগুলা 80 বছর 70 বছর বাদে বেটার বুড়া বেটার যে সময় সক্রাত হয় ওই সময় বেটি নেই একাশা লইয়া ইয়া বুড়ার বুড়িরে কইলা খারে মাতয়ে বর্তা বুড়ার বুড়িরে ইয়া হলে ও জীবন বলে কিতা বলে সারা জীবন তোরা দুজনে ঘর সংসার করছো, আজ তোমার আব্দুল্লাহর বাবার সক্রাত খান চলে রে মরুর যেটা বিয়ার সময় আসিল বাকি কিরেছে অভিন্দা মাফ করিয়া দিলাম। ইলা হইনি, হ্যাঁ তুমি ওলা হকিরিলানি ওলা হকিরিলানি হে তেলেন তেলেন আর সকার সকার করি বিয়া করলাই আর এগুলা দম দিতে সময় এবার হলে কাঁচালি এখন অভিন্দা মাফ করে দিল ঘুমনি আপনারা। আর অনেক আছেন হঠাৎ মারা যায়, মারা যাওয়ার বাদে ওবার এই কাঁচা লিলে আব্দুল্লাহর মার গেছে, ও আব্দুল্লাহর মা হঠাৎ করিয়া তোমার হরিতার বাপ মরি গেলা রে বা এগুলা তো তাই খেরুত গুসল উচল করে খাবার নবী ভিন্দে তৈ দিছেন জেনে যাত লিয়ে যেটা কি তেও কিন্তু মাফ করিয়া দিলাম।
আসেন নিল ফুলিন তোর বাপ হলে ইয়াদ রাখিও, আমিও 3 ফুলির বাপ, আপনারা হয়ে ফুলিন তোর বাপ হলে ইয়াদ রাখুন জানে। আর এ বেদিন তোমরা যারা শুনরাই এরাই শুনিও, আপনি যদি আপনার ফুলির মোহর যদি পরিশোধ হয় না, দামান যদি মারা যায়, মহিলা আপনার স্বামী পূর্ণ মোহর দিছেন না, আপনার স্বামী যদি মারা যায়, তাইলে আপনার স্বামী মারা যাওয়ার বাদেও আপনি মাফ দেন না জানি, মাতুন না মাফ, মাফ দেওয়া নাই, হোকা মাফ দেওয়া নাই বলে তো কি তো হইতো, বলে আপনার স্বামী মারা যাওয়ার বাদে পরিত্যক্ত সম্পত্তি থাকিয়া 1 নম্বর দায়িত্ব হইল মৃত ব্যক্তির খাবন দাফন করা, 2 নম্বর দায়িত্ব হইল ওই মৃত ব্যক্তির ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। আপনি আব্দুল্লাহর মায়ে হন জানি খাবন দাফন আগে করো আর করিয়াও, এর বাদে যার তার পরিত্যক্ত যে সম্পত্তি আছে ওই সম্পত্তির থাকি আগে আমারে মহারানা বাবদ যত টাকা পাই অত টাকা দেও, আর এর বাদে যা রইব দেখো ওসিয়ত যদি তাকে পুরা করো, ওসিয়ত যদি থাকে না এর বাদে যে সম্পত্তি দিব অগুণ বাটো। হাওনো আমি আব্দুল্লাহর মা এক চান্দা ভাই ঘুমনি আপনারা হাওনো বেঠিয়ে একটা হুরুতা মুরুতা তাহলে 8 ভাগের 1 ভাগ পায়, আর হুরুতা মুরুতা যদি তখন না তো 4 ভাগের 1 ভাগ পায়, তে তো খাবিনো যেই মোহরটা লেখাইল আছে এই মোহরটা স্বামী মারা যাওয়ার বাদে ঋণের অন্তর্ভুক্ত। অন্যান্য পাওনাদারে যেইভাবে ঋণ পরিশোধ করে মৃত ব্যক্তির কাছ থাকিয়া, আর আমরাও জানাজার লাশে সামনে রাখিয়া হয় আব্দুল্লাহর বাবাই মারা গেছেন, আমরাও জানা মতন কোনো ঋণ নাই, এর বাদেও যদি কেউ তখন তাইলে তান বড় ফুয়াই নাচন, আমরা তান বাইয়াই নাচি, আমরা তান চাচা নাচি, আমরা পাড়া মহল্লা গ্রামবাসী আছি, ময়মুরব্বিয়ান আছি, ইনশাআল্লাহ আমরা আপনারা উপযুক্ত খুশি করিয়া দিব। ইলা এটপেরাজ দেননি আপনারা, ইলা এটপেরাজ মাঠ হইয়া দিলা গরো যে আব্দুল্লাহর মা যে মরানা বাবা এখনো যে 5 লাখ পায় হনে কথা হল্লা একদম কথা কইয়া জিগাইয়া লাশ লিয়া আসলানি ঘুমনি আপনারা। আমি না বলছি আমার এটা ব্যতিক্রমী মাতিটা হলার পছন্দ হইত না। আব্দুল্লাহর মা যে মরানা বাবা তত টাকা পায়, এই সময় উচিত হল আব্দুল্লাহর মারে হন কইয়া আচ্ছা ঠিক আছে তুমি যদি আব্দুল্লাহর বাবার কাছে মরানা বাবার টাকা যদি পাও, তে আমরা তান বাইনতে হইয়া ও তোমার ফুয়াই না আছেন, তান তো মোটামুটি ব্যাংক ব্যালেন্স আছে, তান তো সম্পত্তি আছে, জমিন মিরাজ আছে, গাছ বেশি হোক আর জমিন বেশি হোক, আর ব্যাংকতে টাকা তুলিও তোমার ঋণগুণ পরিশোধ করবো। আপাতত তোমার স্বামীর থেকে এই দায়িত্বটা ঋণের দায়িত্বটা সরাইয়া ফুয়াইন্তর উপরে আনো না বাইন্তর উপরে আনো, আমরা তোমার ঋণগুণ পরিশোধ করিয়া দিব। মা তোলা দিলে ঠিক না? মারা যাওয়ার বাদেও স্ত্রীদের মোহর যেটা সেটা মাফ নাই। হ্যাঁ হিগুইল ভিন্ন কথা, কেউ যদি বিয়া শাদী হওয়ার লগে উপযুক্ত সায় সাক্ষীর মাধ্যমে মা করি যদি দিলায় তাহলে কোরআন বলেন কুল্লুহু ফাকুল্লুহু হানিআম মারিয়া, হিট হইল ভিন্ন কথা। আমার কথায় বেজারি জানি আপনারা আবাও দোস্ত আহবাব। এই ক্ষেত্রে আরে একটা বিষয় লক্ষণীয়, বর্তমান রওয়াজি বিয়া শাদী হইতে গিয়া দেখা যায় মানুষে অপচয় করে, মাদনাজুরে ঠিক না? এই অপচয় করাটা আপনার আমার মাওলার কাছে, আপনার আমার মনিবের কাছে পছন্দনীয় নাই, অপছন্দনীয়। আল্লাহ কোরআন করেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। অপচয় করে নেওয়ালা যারা, এদেরকে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন না। এতে হইনার বাবা আর মনে ফুয়ার বাবাও যারাই অপচয় করবাই এরারে আল্লাহ পছন্দ করেন না। তে তো এই যে সুসন্তানের আশা করিয়ার, সুসন্তানের স্বপ্ন যে দেখিয়ার আর বিয়া শাদী করিয়ার ইসরাফ করিয়া অপচয় করিয়া আমার মালিকের নাপসন্দ মতন, দুস্থ আবাব আমার মালিকের নাপসন্দ মতন অপচয় করিয়া যদি বিয়া শাদী করি, কিতা বুঝুন ই স্বামী স্ত্রীর করতে খুব পাল্লা হরুতে আইবা ঘুমনি আপনারা। সামনে বাড়ি সময় কম, দুস্থ আবাব। এখন মনে করো এক যুবক আর এক যুবতীর বিবাহ শাদী হইল, বিবাহ শাদী হওয়ার বাদে সুসন্তান পাইতে গেলে মা বাবার জন্য অতীব কর্তব্য আর দায়িত্ব হইল সর্বদা হালাল খাবার খাওয়া। কি জাত খাবার খাওয়া? আরো জোরে খাওয়া যুবক, হালাল খাইতে হইব। হালাল খাবারের দ্বারা
শরীরের মাঝে যেই বীর্য সৃষ্টি হয়, যেই বীর্য পয়দা হয়, যেই মনি পয়দা হয়, এমন নুতফা তাকিয়া, এমন মনি তাকিয়া ইনশাআল্লাহুল আজিজ সুসন্তানের জন্ম হবে, কুসন্তানের জন্ম হবে না। কিন্তু দেখা যায় রুম বাজিলে কম্বল খালি, মুত্তার তলে তলে মামায় গু খায় হলে হলে। আজ বেশিরভাগ মানুষ দেখা যায় সমাজের লেভেল বড় বালা, কিন্তু তলে দি তুলা উগি মারি চাইলে দেখা যায় মামাও সুদি খারবারও মাতন না দেখি আপনারা। এই ব্যাপারে আল্লাহ কোরআন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও দোস্ত আহবাব, আল্লাহ যেই সব খাবার আমরা পাক পবিত্র খাবার হালাল করিয়া দিছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ইমানদার তোমরা সেই সব পাক পবিত্র বস্তু রিজিক হিসাবে আমি যা দিছি তা তোমরা খাও। এতে বোঝা গেল আল্লাহর চাহিদা হইল বান্দা বান্দি হামেশা হালাল খাইতো, হারাম না। হ্যাঁ, হাদিস শরীফের মাঝে পাওয়া যায় আন্নান নবী দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি। হযরত দাউদ আলাইহিস সালামে নিজে হাতের উপার্জন খাবার খাইতা। সুবহানাল্লাহ, জোরে খাও। ও আমার যুবক ভাই, নিজে কাম করিয়া খাইও, ডাল ভাত দিয়ে খাইও, আলু ডাল দিয়ে খাইও, কচু লতা দিয়ে খাইও, কোনো দুঃখ নাই। হালাল খাবার খাইয়া খাইয়া, স্বামী স্ত্রী হালাল খাবার খাইয়া খাইয়া ওই দেখা সাক্ষাতের মাধ্যমে যেই সন্তান দুনিয়াতে আসবে ইনশাআল্লাহ সুসন্তান হবে, কুসন্তান হবে না। যেই সুসন্তানের দ্বারা তোমার চেহারা, তোমার মুখ উজ্জ্বল হবে, তোমার বংশ উজ্জ্বল হবে, তুমি সমাজে দামি হইবা, তুমি সমাজে ইজ্জত হইবা, তুমি সমাজে লাঞ্ছিত বঞ্চিত অপমান ওইটাই না। এটা হবে হালাল খাবারের অ্যাকশন। মাতো বাবা, হালাল খাবারের অ্যাকশন। এলা মূল গুলাতে যদি হারাম খানি যদি হয় তার উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এলা আপনি বেজান ছয় চার করিয়া খাইতিরা আর বেজান হলে আল্লাহরে দোয়া করিতিরা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইবা মামা হারাম খায় আর ইবা খালি আল্লাহর কাছে বাল্লা আওলাদের দোয়া করে, কিতা বুঝি এটা দোয়া কবুল হইব? মাথরে ভাই করতা এটা দোয়া কবুল হইব নি? জি না, জি না, কবুল হবে না। মিশকাত শরীফ কিতাবুল বুয়ুত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে লম্বা রিওয়ায়াত, নবীজি ফরমান, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক পবিত্র জিনিস, পাক পবিত্র বস্তু পছন্দ করে। সুবহানাল্লাহ, হোকে একবার তা দুস্থ হল, বুজুর্গ হল। ও হাদিসের লম্বা হাদিসের এর বাদে রাবি হাদিসে বনা সুম্মা যাকারার রাজুল ইউতিলু সাফারা আশআসা আকবররা ورفع يديه إلى السماء ويقول يا ربي يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام فأنى يستجاب لذلك। নবীজি ও হাদিস বয়ান করে করে এক মুসাফির ব্যক্তির কথা বয়ান করলাম, যে বেটায় দীর্ঘদিন সফর করছে আর এখনো সফরের আলামত নিশানি তার চেহারার বাই, তার শরীরের বাসিতে পাওয়া যায়। ও মুসাফির বেটায় দুই হাত জোড় করি আকাশের দিকে উঠে কয়, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। কিতা কয়? মাতো মাতে কথা। আমরা জানি হাদিসে আইছে নবীজি ফরমান তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল। এই তিন শ্রেণীর এক শ্রেণীর মানুষ হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। সুবহানাল্লাহ, হয় কথা। তো নবীজি মুসাফির ব্যক্তির কথা বয়ান কররা, এই মুসাফির ব্যক্তির শরীরে এখনো সফরের আলামত দুলাবালি লাগাই লইছে। ই বেটা যে হাত তুলিয়া মাহবুদরে ডাকের, তো এই মুসাফির ব্যক্তির দোয়া কবুল হওয়ার কথা নিলে কথা নাই, কবুল হওয়ার কথা। কিন্তু নবীজি ফরমায় কবুল কেমনে হবে? ওয়া মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম। ও আমার সাহাবায়ে কেরাম, মুসাফির হঠাৎ দোয়া কবুল হওয়ার কথা,
কিন্তু শোনো, সেই মুসাফিরের অবস্থা হইল এই, খানিটা হারাম, পানিটা হারাম, শরীরের খাবার চুবল হারাম, তার দোয়া কেমনে কবুল হবে? এতে বোঝা গেল ও দোস্ত আহবাব, হারাম খানেওয়ালা, হারাম পানি পান করনেওয়ালা, হারাম বস্ত্র ব্যবহার করনেওয়ালা যারা, এদের দোয়া কবুল নাই। এতে মুসাফির ওকা মাতো নাজিরে ঠিকই না। তো মুসাফিরে যদি হারাম খাইলে, হারাম পান করলে, হারাম খাবার চুবড় পিন্দিলে তার দোয়া যদি কবুল হয় না, যে মাই আর বাপে বালা সন্তানের স্বপ্ন দেখায় এরা যদি হারাম খায়, এরার দোয়া কবুল হইব নি? মাথো একবার তা এরার দোয়া কবুল হইতো নাই। ও কারণে আমার বাজান, ও আমার যুবক ভাই, সুসন্তান যদি পাইতাম চাই, মডেল সন্তান যদি পাইতাম চাই, আদর্শবান সন্তান যদি পাইতাম চাই, যেই সন্তানের দ্বারা আমার ইজ্জত আবরু সবকিছুর হেফাজত রইত, ইলা সন্তান পাইতে হইলে আপনার আমার জন্য হালাল খাবারের বিকল্প কোনো রাস্তা নাই। আমার কথা বুঝলেন আপনারা? এবারে দোস্ত আমার, আপনি হালাল খাবার খাইতিরাম, হালাল খাবার খাইয়া খাইয়া আপনার স্ত্রী গর্ভবতী হইলা, বাল্লা কথা। ও যে স্বামী স্ত্রী যে, ও আমার যুবক ভাই, আমার কথা এটা মনে হয় কিছু খাসা খাসা হয়ে যায়, আপনারা মদ দিনতে মারতাম তুলা রে। আমি হুরু মানুষ মেয়া যাবার, আপনি মরে মায়া করেন বড় যে বল, আর এলাকার মানুষে মরে মায়া করেন, ওই যে মুই আইসি এলা এটা ওলা গোর তুলা করি, আর আপনারা মাইন করেন না জানি, মারতাম নি তুলা, আপনারা মত আসেনি। আচ্ছা শুনো ও ভাই, সুসন্তান পাইতে গেলে মা আর বাবার মাঝে হায়া থাকতো, হায়া কিতা থাকতো, আরো জোরে করব, হায়া শরম থাকতো, স্বামীর কাছেও হারা শরম থাকতো, স্ত্রীর কাছেও হারা শরম থাকতো। ই মামা হইতে না যে যাই যে মাথাইলে হলতা মেলাই দে ঘুমনি, আপনারা হলতা ভাঙে মাথা লাগবো নি, ইটা তো এই ব্যাপারে আপনার আমাতে আরো বড় ভাবনা। ও ভাই, স্বামীর কাছেও লাজ লজ্জা থাকতো, স্ত্রীর কাছেও লাজ লজ্জা থাকতো, দুজনের মাঝে হারা হায়া শরম থাকতো। ওলা সেপারেট, নিজের মুখ কন্ট্রোলে, সবকিছু কন্ট্রোলে, কোনো যা ডুল বাজানি নাই। এটা আমরা কত যত ডুল বাজাই, হায়া শরম থাকতো। মা আর বাবার মাঝে যদি হায়া থাকে, লাজ লজ্জা শরম যদি থাকে, দুস্থহল বুজুর্গ হল, মই মুরব্বিয়ান অভিজ্ঞতা সম্পন্ন, এমন হায়া শরম ওয়ালা মা আর বাবার ঘর থাকি আল্লাহ যে সুসন্তান দেব, আগুরো হায়া শরম হয়। সুবহানাল্লাহ হল একবার, এর আসর বলে। আর মা আর বাবার যদি হায়া শরম যদি থাকে না, লাজ লজ্জা যদি থাকে না, যে গুয় আগু যখন জানি ও হেরা লাগা, আসল দিন আসল জমিন দি ফসল, গাছতি গুটা, বাঁধি বেটা, গাইয়া গি মায়াজি, মাথো না দিলে ঠিকই না। আমার কথায় বেজারি জানি আপনারা। আজ রাহে কারম ও ভাই, ওয়াল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, লাজ লজ্জা শরম যেগুলো এটা ইমানের একটা অংশ। কিন্তু আজ দারুণী টাচ মোবাইল ভাইয়া, আর যুবক হলে টিকটক দেখতে 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 দেখতে, যুবতী মেয়ে হলে টিকটক দেখতে 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 হায়া শর্মর মই ইটা সুরমা গাঙ্গ দইয়া হলাই রা মাথা না দিলে ঠিকই না। আজ দামদুরও শরম নাই, ফুলিরও শরম নাই, আর বেশরমা বেহাই আইগুন রাস্তাঘাটে হৌর বাড়ি যে যাত কন্ডিশনে আর গাড়ি লেখা থাকে সিএনজির করে, গেছেতে গাড়ি চলে, পানিতে নয়, ভালোবাসা বাড়িতে গাড়িতে নয়, এগুলা সারা ভালোবাসা আইসে জামাইর করে, বেশিরভাগ মোটর সাইকেলের করে, সিএনজির করে। আর যায় তো যায় মানে দেখাই দেখাই আসে, আমি আমার লিয়ে যাই, তুমি আনখা আনছো, আর যেমন মামার বাড়িতে নাই ঘুমনি আপনারা, তাই না? আনখানিস নিতে আমরা বাড়িতে নাইনি, তোমার ইতারে যেন হাজাইয়া লিয়া বাড়াইছো, আমরা ইতারে ইলা হাজাইলে আর হইলাম না। আচ্ছা খোসাই, আচ্ছা খোসাই, ওখানটা কোন মরুতে দে আনা বুর্গা ভিন্দাইয়া আর নোয়া হালি উলি লাগাইয়া, আর যে যাত কন্ডিশনে যায় মানে খালি দেখো না, খালি সিসি বালা মানুষের এরা সিসি করে, আর কোনো খারাপ যদি কোনো বুঝি দিয়ে তো ওকে তোরা দুর্মেন্দারি আবার চায় মাতো না, চোখ বেলা যে চায় না,
খারাপ চৌকালা যেগুলো গুনতে চাই, এই খারাপ চৌকালা এই গুনতে চাইয়া চাইয়া ও টাটা ফেলায় ও দগুর ঘর থেকে বাদে যুগু আইবরে ভাই আগুইব বেশরমা বেহায়া বলো হইতো নাই মাথা না করে ঠিক না। আমার কথায় গুসা কররানি আপনারা। মা আর বাবার জন্য কর্তব্য হইল, দায়িত্ব হইল মা আর বাবা লজ্জাশীল হইতা, লজ্জাশীল হইতা। এবারে আউকা আপনি সন্তান পাইলিছই, আল্লাহ দিলাইছেন, খেয়ে দিছেন, আরো জোরে হও না। সন্তান পাওয়ার বাদে মা আর বাবার জন্য তিনটা করণীয়, মাথা জুড়ে বাদান হয়েটা তিনটা। আউকা নবী দিয়ে ফরমান মান কানা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদবাহু ফাইযা বালাগা ফালইউযাওইজহু। মায়ার নবী ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, তোমার তানোর খেওরে যদি আল্লাহ সন্তান সন্ততি যদি দেন, তাইলে মা বাবার জন্য উচিত হইল, দায়িত্ব হইল সন্তানের ভালো একটা নাম রাখা। কিতা রাখা? আরো জিরে খবরে বলা নাম রাখতে, বলা নাম রাখতে। কারণ নামের একটা আসর আছে, নামের একটা প্রভাব আছে। নামটা যদি ভালো হয় ওই নামের আসর পড়িব সন্তানের উপরে, সন্তানটাও ভালো হইব। আর নামই যদি ডিজিটাল রাখেন তে উইয়াদ রাখিও আপনার বুড়িও ডিজিটাল মার্ক হইব, আপনার বুড়ো কিতাব মার্ক হইব, ডিজিটাল মার্ক হইব, নাম হইতো ভালো। এই ক্ষেত্রে আরো কিছু জিনিস লক্ষণীয়। এক নম্বর হইল সন্তান পাওয়ার বাদে বালা নাম তো রাখতাম, এই নামটা রাখতে গিয়া সুন্নত তরিকা হইল সন্তানের আকিকা করা। কিতা করা বাজান? আরো দেখো না, 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা বিয়া করে খরচ করিয়া বিয়া শাদী করে, আর এর বাদে হুরুতা পায় 7-8 হাজার টাকা দিয়ে একটা ছাগল জব করিয়া, ফুয়া হইলে 2 ছাগল, ফুলি হইলে 1 ছাগল জব করিয়া বকিলে অলিমা করতে পারে না, হিবে আবার বাজাইয়া বিয়া করছে। মাতেন না দেখি আপনারা, হ্যাঁ কি জাত বাজাইয়া বিয়া এলা হুনা গাইলিলা লাভ উড়ি গেলাইব। আমার নবীর ওই যে আগে হয়েছে না, নবীর সুন্নত মোতাবেক জীবন গঠন করা না। আপনার জন্য উচিত হইল আপনার তৌফিক যদি থাকে, সামর্থ্য যদি থাকে, সন্তান হওয়ার বাদে মা আর বাবাই বাবা দায়িত্বশীল, আপনি আপনার সন্তানের পক্ষ থেকে আকিকা হতা। মেয়ে হইলে 1 ছাগল দিয়ে আকিকা, ছেলে হইলে 2টা ছাগল জব করি আকিকা হতা। 7 নম্বর দিন নতুবা 14 নম্বর দিন, না হয় 21 নম্বর দিন। আমার কথা খেয়াল করেন আপনারা। 7 নম্বর দিন যদি পারিলেন তো ভালো কথা, যদি পারেন না তাহলে 14 দিনের দিন, 14 দিনের দিন যদি পারেন না তো 21 দিনের দিন। বেশা মনে হয় এর বাদে আর ম্যাচ শেষ। হিকান তুলা বাদে কই আর ইনশাআল্লাহ মাইতাম নি তুলা। আমার মা দিতে কিছু খাসা ওলা আঙ্গা ধরে হুনতে রে বাপ হল ইটা এলা হলে মাথই নলা নানি, আর আস্তে আস্তে খালি সমাজ ধ্বংস হয়ে যার। মুই ওটা তুলা কিতা উঠাছি এতুকে তুকে ওটা বার করু। আল্লাহ কবুল করতো, আমিন হোক একবার তা। আচ্ছা, আকিকার কথা একটা মাসাল্লাহ কইব ইনশাআল্লাহ। ও যেদিন আকিকা দিব 7 দিনের দিন, ও দিন আকিকা দিতা বাচ্চার মাথার চুল কাটিতা, ফুড়িও আর ফুও চুল কাটিতা, আর আকিকা দিতে সময় বাচ্চার বালা নাম রাখতা। আর ও চুল যেছেন বাড়াইব, ও চুল অনুযায়ী চুল যে ওজন দিয়া পারলে স্বর্ণরূপা, আর না হয় আমরা তৌফিক অনুযায়ী কিছু টাকা পয়সা আল্লাহর রাস্তা সদকা দেওয়া। সুবহানাল্লাহ হরে ওয়া হায় রে হায়, আজ আমরা কেন আর খালি চিনি হুনা হইয়া আর অত স্বর্ণ হুনারে দিয়া। আমার কথায় বেজারি জানি আপনারা। আবাও ও কাজটা মাথার চুল বালানি বালা নাম রাখা, এটা সারা 7 দিনের দিন, না হয় 14 দিনের দিন, না হয় 21 দিনের দিন। এর বাদে যদি যায় কি তাইলে সুন্নতি মেয়াদ শেষ। এখন আমার দিলে দেও আর না দিলে না দেও, দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা। দেন কুম্বালা হইলে কুরবানির ঈদের লগে ঘুমনি আপনারা। হুনার আকিকা কোন দিন? ইভিরা আমরা আব্বা গরু এগু কুরবানি দিতরা, ও গেলাম রে তেরে নাতি এগু পাইছিলাম না যাবে দিতাম পারছি না। এবেলা আমি দিলে আমার ফুয়ার নামে আমার নাতিগুর নামে আকিকে হইতো, এই কুরবানির জন্তুর লগে আকিকার নাম দিলে হইব নি বলে মেসাবে তো ফতোয়া দিবা যে ওয় ওয় না নিবা আকিকা দিলে হয়। তবে
আকিকা দেওয়ার ক্ষেত্রে আপনি যদি এই মেয়াদটা যদি যায়গি 21 দিনের মেয়াদ যদি যায়গি, এর বাদে যদি আপনি বরখা ঈদের লগে কোরবানির জন্তুর লগে যদি আপনার বাচ্চার নাতির যদি আকিকা দেন, এই ক্ষেত্রে লক্ষণীয় হইল আপনার সন্তান জন্মিছে সোমবারে। কি বারে জন্মিছে? মনে করুক সোমবারে জন্মিছে, যেই বছর রবিবারে কোরবানির ঈদ পড়িব, ওই দিন আপনি আকিকা দেন জানি ও বরখা ঈদের দিন যেদিন রবিবারে বলেন, তইলে মা হাজার আবিক যেন হয় 7 দিন। বুঝিটা মনে হয় পারছি না, কদিন হয়? 7 দিন। আপনার সন্তান জন্ম নিছে শনিবারে, শুক্রবারে যেই দিন কুরবানি পড়িব, ওই দিন যে সন্তানের কুরবানি আপনি দিতে পারছেন না 7 দিনের দিন, 14 দিনের দিন, 21 দিনের দিন, ও সন্তানের আকিকা দেওয়ার উত্তম তরিকা হইল যেই বছর কুরবানির দিন বলবো শুক্রবারে, ওই দিন জানি তইলে বুঝা দিব হি জন্মিছে কিবারে? শনিবারে, আর আমি কুরবানি দিয়ার শুক্রবারে। 7 দিন ওর নিতে হোক চাই মাথুন না, ওই হিসাব রইতো। যেদিন জন্মিছে, যে বারে জন্মিছে, এর লাগা আগর দিন, যেদিন কুরবানি পড়িব, ওই সময় আপনি কুরবানি দিতে সময় এই জন্তুর লগে আপনার নাতির, আপনার বাচ্চার, আপনার মেয়ের যদি আকিকার নাম যদি দেন, তে বুঝা গেল মা হাজার আবিজ যেন ও 7 দিনের দিন আপনি দিলা। সুবহানাল্লাহ হোক কথা। কিন্তু হ্যাঁ আজ আমরা ইতাত লগিত নাই, দিলাম না এলা খালি যে কোনো দিন পড়ে আর খালি দিলেই না, দিবা তো দিতে তো দিলা না যে ইলা নাই, দেন না যে ইলা নাই, দেন মানুষ আকিকা দে দেবতার বরখা ঈদের লগে, আমিও চাই দেখুয়া, কিন্তু দিতে সময় ওখানটা সবে খেয়াল রাখতাম জন্ম যেদিন হইব, যেবার এর লাগা আগরবারে যেদিন কোরবানির ঈদ বলবো ও দিন দিতাম। ফতোয়ার কিতাবাদিত লেখছেন উলামা হযরতে যে এটা হইল উত্তম তরিকা, মাতবা জানি এটা হইল উত্তম তরিকা। আবু আকা জি বালা নাম রাখতাম আর সন্তানের আকিকা দিতাম। 2 নম্বর দায়িত্ব হইল সন্তান পাওয়ার বাদে ও আদবাহু নিজের বাচ্চারে দিনী তালিম দিতাম। সুবহানাল্লাহ খবরে ভাই কথা এরে যাইও না আবার হইছে সব লাড়ি দিছে না নিল্লা সন্তান হইছে সামনে, এরে আমার কথা শেষ হইতো না, আপনার যেটা কিবা কথা শেষ হইতো নি, খার মত আছে 8 উঠে গেছে আমার এখানে জীবন তো ইনশাআল্লাহ আল্লাহ 8 লাখ তুলা মারি রাখো রে বা, যেই সব পুজোর হলে দিও খান 8 উঠাইছেন আল্লাহ। আমি ওদম গোলামের কথা শেষ না হওয়া পর্যন্ত আপনার বন্ধা হলে অন্য বসার তৌফিক কান দিয়ে হই না, আমিন। আরো জুড়ে কথা করবো আল্লাহ আমিন। ছোটে কইলি আর 2 নম্বর দায়িত্ব হইল সন্তান পাওয়ার বাদে মা বাপের বাচ্চারে দিনই তালিম দিতায়। ইলা না হুরিতার বাপ ফজরের বাদে ডাক ডাকে ঘুমাইতিরা, আর হুরিতার মা কলে ও একখানা সভা লবিরে মসজিদেও নেন না, কোনোবাই মক্তবও দেন না, কেজি স্কুলেরও বানা মাতো না দেখি আপনারা কেন রোনা ইকে কলিমা পায় না, নমাজও পায় না, রোজাও জানে না, অজুও জানে না, গুসলও জানে না, তৈমুমও জানে না, কুন্তা জানে না, গুলার ডিম খালি উচ্চ শিক্ষিত করে দিরা। আমার আশা আমার ভিডিওটা ডাক্তার নিয়ে উকিল নির্বাহী অফিসার হইত, ইলা স্বপ্ন আসেনি। আপনার স্বপ্নটা হোক, আমার কোনো বাধা নাই, কিন্তু আপনার জন্য উচিত হইল আপনার সন্তান সুসন্তান যদি হইতে চায়, ওই তো এখান যদি আপনি চাই আপনার বাচ্চারা দিনই তালিম দিতা। 3 নম্বর দায়িত্ব হইল ফাইদা বালাগা ফালি ইউজাউযিজহু, সন্তান যে সময় প্রাপ্তবয়স্ক হয়ে যাব এই সময় সন্তানদের শাদী বিবাহ দিলাই থাম, তইলে সন্তান নষ্ট হইতো নাই। আর প্রাপ্তবয়স্ক হওয়ার বাদে যদি সন্তানদের বিয়া শাদী যদি দেও না, তাহলে তার শরীরে শক্তি আছে, এই মা বাপে বিয়া দিতে না, জুয়ান গাড্ডা বেটা ফুড়ি যুবতী বেটি 20 বছর 22 বছর 25 বছর হয়ে যায়, বাপে চাকরি ধরাইতে পারি আইয়ে অনার্স কথা পড়াইতে বিয়া শাদী দিতে না। এখন যদি তাই কোনোবাই লেঙ্গুর লাম্বা করে তে দুষ্কার মাথরে বা কথা ফাসাবাত ইসমান বা ইসমু যালিকা আল্লাহ আমি বা যাইয়ান না ইনশাআল্লাহ অন্য দিন কইমু। ও বাঙ্গা চূড়া 2-4টা কথা কইলাম সুসন্তান পাওয়ার লাগে আল্লাহ তাআলা আমি ওদমর কথারে কবুল করুকা, আর আমরা সবরে আমি আমারে আল্লাহ আমলের তৌফিক দান দেউকা, আমিন। হোকা কথা আমল করমুনি সবে, বিশেষ করে আমার যুবক ভাই হল আমরা আমল করমুনি খেকে করমুনি কথা আখান উঠাও হলে জুড়ে কথা করে আল্লাহ, আরো জুড়ে হয় না আল্লাহ, মোহাব্বতে কথা আল্লাহ। আল্লাহ আওলাদের কারণে আমরা কোনোদিন বেইজ্জত করিও না, হই না, আমিন। আল্লাহ আল্লাহ আমরা সবরে সুসন্তান হই না, আমিন। আল্লাহ আমরার খানদানও বালা মানুষের জন্ম দে হই না, আমিন। আল্লাহ আমরার খানদানে হাফিজে কোরআনের জন্ম দে হই না, আমিন।
আল্লাহ আমরা খানদান আলিমে রব্বানি হকানি জন্ম দে হই না আমিন। ও আল্লাহ দুনিয়ায় তো আওলাদের কারণে ইজ্জতে রইতাম আর আখিরাতে ইজ্জত পাইতাম। ওলা আওলাদ দিও, দুনিয়ায় বেইজ্জত দিতাম আখিরাতে বেইজ্জত দিতাম। ইলা আওলাদ আমরা কেউ রে দিও না, জুরে করে বলেন আল্লাহুম্মা আমিন। দেখি যাই ও ওটা আদর্শবান মডেল সন্তান গড়িয়ে উঠার প্রাণ কেন্দ্র হইল এইসব মাদ্রাসা। ও ওটাক বাচ্চান ধরে দিনই তালিম দিন। ইটা মাদ্রাসা রইতো না বন্ধ জিত যারা সদকা দিবা এরারে আপনারা আমিন আমিন হইলে দোয়া খান দিবানি আপনারা হইলে ইনশাআল্লাহ। আমিও আপনারা ওয়াদা দিয়ার আমি আপনারা লইয়া যে দোয়া করমু জাইন দিবা এমনি যে দোয়া করমু ইলা নাই, আপনারারেও দোয়া ঢুকাইমু কবুল হওয়ার মালিককে মাশাআল্লাহ। দেখি যে সকল হইলে একজন বুজুর্গ যা পারেন মনটা কি নগদ দিলা আর বাদ বাকি পরে দিবা ৫,০০০টা টাকা খেয়ে দিবা। অন্তা কি যা পারেন নগদ দিলা আর সারাও যদি নগদ দিলেন তো শোনায় সুয়াগা। প্রবাসী আবুল হোসেন বুরহানপুর ৫,০০০ নগদ। মাশাআল্লাহ প্রবাসী আবুল হোসেন বুরহানপুর ও হুনার আব্বা মাশাআল্লাহ জনাবে ৫,০০০ টাকা নগদ দিলেছেন হকলে জুড়ে হোকে আবার আলহামদুলিল্লাহ। আমি আর বেশ দোয়া করি না নবীজি একদিন তার নাতি হুসাইন দেখুল আপনার হবিবে তার নাতি হুসাইনের হক যে দোয়া করছেন আমরা আপনার হবিবর উসিলা লিয়া ও দোয়াটা আবুল হুসাইন সাবর হক করিয়ার আল্লাহ আমরার কাছে মায়া লাগে। নবীর বাগানে ৫,০০০টা টাকা দেওয়ায়, কোরআনের বাগানে ৫,০০০টা টাকা দেওয়ায়। আল্লাহ আপনিও আপনার বন্দারে দুনিয়ায় তো মায়া করিও, মৌতর সময় মায়া করিও, কবরও মায়া করিও, হাসরের সময় মায়া করিও, মিজানও বুঝতে তো মায়া করিও, দুনিয়াত মায়া করিও, হজুমরার তৌফিক দিও, দুনিয়াত মায়া করিও, জমজমের পানি খাওয়াইও, কিয়ামতের দিন মায়া করিও, আরশের ছায়াতলে জায়গা দিও, কিয়ামতের দিন মায়া করিও, আপনার বন্ধুদের হাওজে কাউসার পানি পান করাইও, কিয়ামতের দিন মায়া করিও। তানরে আমিন আমিন কোনেওয়ালা সবরে বেলা হিসাব জান্নাত দিও। আরো জুড়ে কথা করব আল্লাহুম্মা আমিন। দেখি দুই জি এই বাচ্চাটা এখন পড়ে মাশাআল্লাহ আল্লাহ বাচ্চারে আলিমে দিন বানাও আমিন হোকা। আল্লাহ যুগর বয়মপুরি বানা হই না আমিন। আল্লাহ যুগর রায়পুরি বানা হই না আমিন। আল্লাহ যুগের মদনী বানাইয়া তো হই না আমিন। আমরা যারা আমিন হইয়ার আমরা রেও ওলা আওলাদ দেও আমিন হোকা আমিন হোকা মাশাআল্লাহ। মানিক মিয়া সাহেব কিলোগ্রাম 22 করে নগদ দিছেন 1200 টাকা। কে মানিক মিয়া কিলোগ্রাম 22 কর নগদ 1200 টাকা আর অন্য 500 টাকা কে দিছিলা? আব্দুর রহমান সাহেব দিছিলা 500 টাকা। আর লুৎফুর রহমান সাহেব বুরহানপুর জনাবে দিছেন 1000 টাকা। মৌলানা সুফিয়ান আহমদ তানাব্বার মাগফিরাতুর লাগি 5000 টাকার ওয়াদা। মৌলানা সুফিয়ান আহমদ সাহেব দামাত বারাকাতুহুম তান বাপর মাগফিরাতুর লাগি 2 নম্বর 5000 টাকা। কত হাজার? ও 500 আঙ্গুলে কথা দেখা রে বাহকলে মাশাআল্লাহ ওলা মুঠখান করুকে আবার তা বিসমিল্লাহ ওইসে নিতে হোক চাই। আজ সাগলি বাজারে তমতম একাবিত আল্লাহু আকবারের দনিতে রাজি আছেন ইনশাআল্লাহ। ইয়াদ রাখুন জানি আমরা খালেদা বুয়েরও নাম লইয়ার না, হাসিনারও নাই, এরশাদ চাচারও নাই, দানো শিজেরও নাই, লাঙ্গলেরও নাই, নৌকারও নাই। আমরা আমরা মৌলার নামর মিছিল দিতাম রাজি আসেননি বাক্কা দিন এসে মিছিল মিছিল ওর না নাই নি আখানে কথা উঠাও রে বা মাশাআল্লাহ। আল্লাহ আপনার নাম খান যারা বড় আওয়াজে লইবা এরা দুনিয়া আখেরাত তো বড় বানাইও আমিন হোক নারে তাকবীর। আয় আল্লাহ মৌলানা সুফিয়ান সাহেবের সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতের মাঝে বরকত দাও, মালের মাঝে বরকত দাও। আল্লাহ তান বাবারে মাফ করিয়া দাও। আল্লাহ কবরের বেহেশতের বাগান বানাই দাও। সদকার সবটুকু তান আব্বার রূহে পাকের মধ্যে পৌঁছাই দাও। আল্লাহ এই মজলিসে যারা আমিন আমিন কইতরা যাদের বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, ফুয়া নাই, ফুলি নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, হোর নাই, হরি নাই। আল্লাহ মৌলানা সুফিয়ান সাহেবের খানদানের জমি মুর্দে গানের লগে আমরা আমিন আমিন কইনেওয়ালা সবর মুর্দে গানে মাফ করি দাও। হকলে জুড়ে আমিন খান খাও ও পিছন থাকি জুড়ে কথা আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া তৈয়া করিয়ার না লইয়া করিয়ার আলী আমিন খান কোন জানি দেখি 3 নম্বর 5000 যা আমার নগদ দিলা এতে 1000 দুকা আর 500 দুকা নগদ দিলা আর বাদ বাকি মিলে ইনশাআল্লাহ পরে দিয়া দেখি 3 নম্বর 5000 টাকা জলদি কইলুকা 3 নম্বর 5000 3 নম্বর 5000 বুরহানপুরের মামুন আহমদ সাহেব। জি বুরহানপুরের মামুন আহমদ সাহেব 800 দান 800 দান এর ওয়াদা, এক বস্তা চাউলের ওয়াদা। সবে হোক আলহামদুলিল্লাহ। দেখি তুলা খবরে বা 3 নম্বর 5000 যে দোয়া করিয়া সাবরে 3 নম্বর 5000
ইয়া আল্লাহ গতবার মতো চান্দা দিল মাইজগ্রাম ব্যবসায়ী মাঝগাম ব্যবসায়ী 12,000 টাকা আদায় হয়েছে 12,000 টাকা আদায় করি লইছে হকলে জুড়ে কথা খবরে বা আলহামদুলিল্লাহ আয় আল্লাহ জান আবার সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াতের মাঝে বরকত দাও মালের মাঝে বরকত দাও আল্লাহ জিন্দা মুর্দা সবারে মাফন করিয়া দাও আফাত বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহ খানদানের মাঝে বালা বালা মানুষের জন্ম দাও যারা ইনো বইয়া বইয়া আমিন কইরা আল্লাহ এরারও বালা বালা তারার খানদানে বালা বালা মানুষের জন্ম দাও আমিন কইরা গাও আমার যত যুবক ভাই হল বিয়া শাদী করছেন না আল্লাহ এরারে নেক বিবিন মিলাইয়া দিও আল্লাহ আমরা যারা বিয়া শাদী করি দিছি রানিং বাজি হুরুতা মুরতা ভাই আর ভাইতাম আল্লাহ আমরা নেক আওলাদ দিও আমিন হো একবার আরো জিরে হইনা আমিন আরো জিরে বল আল্লাহুম্মা আমিন আব্দুল্লাহ মিয়া সাহেব হাবি আব্দুল্লাহ মিয়া সাহেব কিলোগ্রাম 22 কিলোগ্রাম 22 গড় 5,000 টাকা মাশাআল্লাহ দিবা তে তো 12 আর হিবা হইলো 10 হইলো 22 আর 5 হইলো 27 জি চোখ মুতিমিয়া সাহেব চোখ মুতিমিয়া সাহেব 5,000 টাকা 27 আর 5 কত হইছে 32 মাশাআল্লাহ মৌলানা মুশতাক আহমদ সাহেব তার আব্বার মগফিরাতুল লাগি 2,000 টাকা দিবেন আরো 2,000 টাকা দিবা 32 আর 2 ওই লোক তো 34 আর 34 আর 2 কত হইছে 36 2,000 নগদ 3,000 পরে দিবা আমার 12 আলী হুজুর সবে হোক আলহামদুলিল্লাহ আমার অত মায়ার এখানে আসা হযরত ভর্তে ফিরা খালি আয় আর আপনার মুখে দিছাই ভাই না ও আজ আমি দেখি আর দেখলাম ইবা চাইলে আমার কথা ব্যাঘাত করে যাব ওই যেমন আমি না দেখার বান ধরি আর আমার 12 আলী হুজুর হাজির হোক আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম নারায়ে তাকবীর আল্লাহ আমার হযরত জির সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ হায়াতের মাঝে বরকত দাও মালের মাঝে বরকত দাও খানদানের মাঝে ওলিয়া উলিয়ার জন্ম দাও মুফতি মুহাদ্দিসের জন্ম দাও আল্লাহ 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 আমার মেয়াজ আমার ওয়ালি সাহেবরে maaf করে দাও আল্লাহ কবরে বেহেশতের বাগান বানাই দাও কবরে নূর দি পরি দাও আল্লাহ কবরের মাঝে বেহেশত বিছানা বিছাই দাও আল্লাহ মেয়াজ আমার সাহেব দাদা মাদ্রাসাত পড়িতরা আল্লাহ 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 সৈয়দ আলিম বানাও জুগর বয়মপুরি গহরপুরি সত্রপুরি আল্লাহ কৌড়িয়া মামরখানি রায়পুরি বানাই দাও আমিন হুজুরে গাও আল্লাহ যারা আমরা আমিন হই আর আমরা রেও আল্লাহ আওলাদ দিও আমিন গাও দাও মাশাআল্লাহ মুতিমিয়া সাহেব 5,000 দোয়া করলো মুতিমিয়া দা 5,000 টাকা ওই ওই আয় আল্লাহ জান আবার সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াত বরকত দাও মাল বরকত দাও আল্লাহ আল্লাহ সুখ শান্তি মান ইজ্জত দাও আল্লাহ হালাল মাল দি ধনী বানাইয়া হজ উমরা তৌফিক দাও দুনিয়াত খাওয়াইও জমজমের পানি আর কিয়ামতের দিন টান্ডে পান করাইও আপনার বন্ধুর হাতের নিজ হাতের হাউজে কাউসারের পানি আর আমরা আমিন আমিন কোনেওয়ালারেও শরীক কান করিও আনা হুজুরে হই না আল্লাহুম্মা আমিন জি উত্তর কুলগাম কিলোগ্রাম আব্দুল বাসিত ভাই প্রবাসী মা বাবার মাগফিরাতুর লাগি 1,000 টাকা নগদ আয় আল্লাহ সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ তার মা বাপরে maaf করে দাও আল্লাহ ইনো অনেক যুবক ভাই হল মুরব্বী বাবা হল কোনো মা বাপ নাই আল্লাহ ইটা দাতা হলর মুর্দে গানর লগে আমিন আমিন কোনেওয়ালার মা বাপ রে আমি গোলামেরও বাপ নাই আল্লাহ সবারে maaf করিয়া দাও আমি হুজুরে খাওয়াব মাশাআল্লাহ সালাম আলাইহি আজি সব কিতা হোক আছে জি জি এটা আমরা বেরোছে করতে হবে আমার নামে পাশেন ওয়াদা সারা দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিলাই লেনদেন পরিষ্কার আলহাজ আব্দুল শুকুর সাহেব মাথার মাল কফিল জিমাদার আল্লাহ দিতা মাশাআল্লাহ জনাবে 5,000 টাকা হযরত মুহতামি সাহেবের এত শীঘ্রই দিলেইবা সবে হোকে আবার আলহামদুলিল্লাহ হলে ওলা আতানে কথা তুল রে বাহ সবে কই না কথা আল্লাহ আরো জোরে কথা আল্লাহ ও আল্লাহ আপনার বন্দায় যে নেক নিয়তে দিছেন আল্লাহ আপনার কলিজার টুকরা জাদুর কফিল আর জিম্মাদার আপনি মওলা বনি যাও কই না আমিন আল্লাহ আমার হাজি সাহেবের হায়াত তৈবা দে কই না আমিন আল্লাহ আপনার ঘর দেখনেওয়ালা আপনার হবিবর রোজা জিয়ারত করনেওয়ালা ব্যক্তি 5,000 টাকা দিলা আমরা যারা হাত উঠিয়ে দোয়া করি আর আল্লাহ আমরা যারা গেছি বারবার যাওয়া যারা গেছেন না এরারও বারবার হজ উমরার তৌফিক দাও আল্লাহ হাজি সাহেবেরও বারবার হজ উমরার তৌফিক দাও আল্লাহ তার খানদানের নেক মানুষের জন্ম দে কই না আমিন আল্লাহুম্মা আজিম চৌধুরী সাহেব ইশতিয়াক আজিম চৌধুরী আজিম চৌধুরী সাহেব
কত 5,000 আর 1,000 টাকা নগদ দিলেছেন মাশাআল্লাহ আল্লাহ হকলে কই না কথা আল্লাহ আরো জোরে কথা আল্লাহ আল্লাহ হায়াত বরকত হই না আমিন আল্লাহ রুজিত বরকত হই না আমিন আল্লাহ যত যুবক সকল যাইতরা না বইয়া আমিন হইতরা এরার তনু তনাত রুজিত পে শরী বরকত দিয়া দনি বানাইয়া নগদ যৌবন কাল হজ উমরাত তৌফিক দাও আমিন হোক ইটা যুবক সকল যৌবন কাল হজ গেলে কি বহুত ইচনি তেঙ্গ বড়াই ফুলিন তোর একেবারে খাম বিনাশ হয়ে যাব বুঝছেন না মনে হয় তবে এরা তো টিকিট মিলছে না এরা খালি দিনদার চাইবা আল্লাহ আমার যুব সমাজের দিনদার বানাই দাও আমিন হও মাশাআল্লাহ রাজমহলের সত্ত্বাধিকারী মৌলানা আবু বকর সাহেব রাজমহলের সত্ত্বাধিকারী মৌলানা আবু বকর সাহেব 1,000 টাকা নগদ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মৌলানা আফতাবুজ্জামান কুড়াগ্রাম শাহগলি বাজারের আমার ড্রাইভার ভাই বিশিষ্ট ব্যবসায়ী মৌলানা আফতাবুজ্জামান সাহেব তান আব্বার মাগফিরাতুল লাগি আমার সুস্থতার লাগি 1000 টাকা সবে কই না আলহামদুলিল্লাহ শরীফাবাদ মৌলানা জনাব দিলওয়ার হোসেন চৌধুরী সাহেব জনাব দিলওয়ার হোসেন সাহেব পুরস্কার বাবদ 500 টাকা আল্লাহ तमाम সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জনাব তাজউদ্দিন সাহেব বুরানপুর 2,000 টাকা বাকি 1,000 টাকা 2,000 টাকা বাকি আর 1,000 টাকা নগদ সবে কই না কথা আলহামদুলিল্লাহ জিয়াউর রহমান সাহেব বুরানপুর 5,000 টাকা জিয়াউর রহমান সাহেব বুরানপুর কত 5,000 টাকা 5,000 টাকার ওয়াদা সবে কই না কথা আলহামদুলিল্লাহ আল্লাহ জনাবের সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ তামামের হায়াত বরকত দাও আল্লাহ মালো বরকত দাও আল্লাহ জনগণে বরকত দাও আল্লাহ সুখী শান্তি করে দাও আল্লাহ রাজ গোপালী বানাও উষা গোপালী বানাও আল্লাহ ইজ্জতি বানাও সম্মানী বানাও আমিন হাজুরে হরেলা আল্লাহ যারা আমিন হইতরা এরারও দুনিয়া আখিরাতের ইজ্জতি আর সম্মানী বানাই দাও হকলে জুরে কথা আমিন হও আরো জুরে হই না আমিন মাশাআল্লাহ আকরাম আলী সাহেব উত্তর কিলোগ্রাম 1,000 টাকা নগদ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াত বরকত দাও জি মাশাআল্লাহ আগামীতে আবার যাইতা মাশাআল্লাহ আমার ভাই নাম কি দাও মাস্টার আবুল কালাম সাহেব আল্লাহ আমার জনাবরে বারবার হজনীয় উমরাতিও আর যুবক ভাই হলো হজনীয় উমরাতিও আল্লাহ আমরা যারা আমিন হইয়ার আমরারও হজ হাননীয় উমরা হাননীয় হলে জুরে কথা আমিন খান খাওয়াব আরো জুড়ে কথা আল্লাহুম্মা আমিন মুহাব্বতে কথা হন আল্লাহুম্মা আমিন আর আসেনি কোনো বুজুর 1,000 2,000 টাকা জলদি হলুকা জামাল মিয়া 22 গড় 500 টাকা নগদ জনাব জামাল মিয়া 22 গড় 500 টাকা নগদ আল্লাহ কবুল ফরমাও জি আব্দুল কাইয়ুম সাহেব তাওন আব্বার মাগফিরাতুল আব্দুল কাইয়ুম সাহেব তান বাবার মাগফিরাতুল লাগি 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মাশাআল্লাহ জি হোকা জনাব মরহুম আকদ্দাস আলী সাহেব তার মাগফিরাতুল লাগি তান ছেলে দিলা 2,000 টাকা মাশাআল্লাহ কিলোগ্রাম 22 গড়ের মধ্যে আরেক জনাবে দিলা 2,000 টাকা সবে কইবানি কথা আলহামদুলিল্লাহ আয় আল্লাহ तमामर सदका कबूल फरमाओ मंजूर फरमाओ तमामर हयात बरकत दो माल बरकत दो अल्लाह जिंदा मुर्दा से बड़े माफ कर दो अगले जुरिया बता आमीन हो रे वाह जी जनाब इस्लामुद्दीन साहब बुरानपुर 1,000 টাকা माशाअल्लाह বুরানপুরের পূর্ব মহল্লা মুতল্লি সাহেবের বিবি 500 আর মহিলা দিলা 500 সবে হইনা কথা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিলা জনাব সেলিমউদ্দিন চৌধুরী কিলোগ্রাম 1500 টাকা যদি কথা হোক মারহাবা মাশাআল্লাহ লাহিন আহমদ চক মাজন বাড়ি 5,000 টাকার ওয়াদা মানুষের জুস আইছে আমরা জুস আইছে না নিব আখন উঠাও বা মাশাআল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ হকলার মায়া লাগি গেছে হকলার দিলে জুস আইছে আমার আশা আল্লাহর রহমতের জুস মারি দিছে আল্লাহ মায়ার নজর খান করো আর হকলারে দনি বানাই দাও আমিন করে বা আজিজুর রহমান সাহেব বুরানপুর আজিজুর রহমান সাহেব 1,000 টাকা নগদ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াত বরকত দাও আল্লাহ মাল বরকত দাও শাহিনার মা 100 টাকা আর আসুননি ও মজলিস থেকে দেও রে বা 500 1000 বারওয়ালার মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার নাতি বারওয়ালার মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাতি উজাইর সাহেব
মুহাদ্দিস আবু রহমাতুল্লাহ আলাইহি দরজা বুলন্দির লাগি 500 টাকা মুহাদ্দিস আমার দরজা বুলন্দির লাগি 500 টাকা আল্লাহ হযরত মুহাদ্দিস আমার দরজাতে বুলন্দ করে দাও আমরা আল্লাহ তান রুহানি ফুয়ুজ চাই আল্লাহ তানার রুহানি ফুয়ুজ বারাকাত দিয়া আমরা সবরে ফয়জিয়াব খান করে দাও হকলে জুরিয়া কথা আমিন খান করে দাও নাম প্রকাশন হচ্ছে 1500 টাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক বুজুর্গে দিয়েছেন 1500 টাকা আল্লাহ কবুল ফরমাও মাশাআল্লাহ আব্দুল মালিক সাহেব বুরহানপুর 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ तमाम হায়াত বরকত দাও আল্লাহ মাল বরকত দাও আল্লাহ রুজিক বরকত দাও হকলে জুরিয়া কথা আমিন খান করে দাও দেখি মজলিস থেকে হদন ভাই দেন না 500 টাকা 1000 টাকা হদন ভাই আখান উঠারে রুবেল আহমদ রুমেল আহমদ চৌধুরী মাইজগা 3000 টাকা আয় আল্লাহ জনাবের সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ হায়াত বরকত দাও মাল বরকত দাও আসমানি জমিনে খয়র বরকতের দরওয়াজান খুলে দাও আল্লাহ যত যুবক হলে উপাইয়া বইয়া মুরব্বী বাপ হলে উপাইয়া বইয়া বাজারও হাঁটা চলা করি আমিন আমিন কইরা সকলেরও ধনী বানাইয়া হাজি বানাই দাও আমিন খান করে বা মাসুম আহমদ ড্রাইভার উত্তর কিলোগ্রাম 500 টাকা নগদ মাশাআল্লাহ রাজু আহমদ কিলোগ্রাম 500 বতই মিয়ার স্ত্রী মিয়ার স্ত্রী তান স্বামীর মাগফিরাতুল লাগি তার স্বামীর মাগফিরাতুল লাগি 100 টাকা আল্লাহ तमाम সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ तमाम হায়াত বরকত দাও আল্লাহ तमाम মাল বরকত দাও আল্লাহ तमाम রুজিক বরকত দাও আল্লাহ দনে দনে বরকত দাও সুখী শান্তি হাল করে দাও আফাত বালা মুসিবত থেকে সবার হেফাজত খান ফরমাও খানদানের মাঝে ওলি আউলিয়ার জন্ম দেও আমিন খান করে দাও আরো দিন হলো আমিন ফখরুল আহমদ উত্তর কিলোগ্রাম 500 টাকা নগদ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াত বরকত দাও আল্লাহ মাল বরকত দাও আল্লাহ রুজিক বরকত দাও আল্লাহ খানদানের জমি মুর্দেগান মাফ করে দাও যারা আমিন আমিন কইরা হকলর মুর্দেগান মাফ করে দাও আমিন হই না আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন জলদি দিলে এর বাদে আসেন নি গো 500 টাকা নগদ 500 আচ্ছা দেখি যাই ও মজলিসে হয় যে 100 শহরে নগদ ভারিবা দিতে আখান উঠোকা আমরা দোয়া করবো আল্লাহ তাআলা এই 100 টাকা সদকা দেওয়ার বদৌলতে আওলাদের কারণে নাতিনুসার কারণে ফুলিন বাতিজিনদের কারণে জানি আল্লাহ শর্মিন্দা বানাই না লজ্জিত খান করেন না আল্লাহ জানি হাজার আমরা না করে দুনিয়া থেকে নেন না আমিন খান জুড়ে করব একজন মহিলা বেমার সুস্থতার জন্য 500 টাকা আল্লাহ সুস্থতা দান ফরমাও আরে একজনে দিয়েছেন শফি মিস্ত্রি সাহেব 500 টাকা শফি মিস্ত্রি সাহেব 500 টাকা আরে একজনে দিয়েছেন 500 টাকা আরে সাহেব দিয়েছেন 200